জ্যাকের নাক ছিল অসম্ভব তীক্ষ্ণ। সে ধীরে ধীরে একটি খবরের কাগজ শুকে দেখে। মাত্র এক মুহূর্তেই সে বুঝে যায় সেটি ২০ দিন আগের পুরনো কাগজ। ঠিক তখনই হাতে প্লাস্টার বাঁধা একজন লোক প্লেনের ভেতরে ঢুকে। সে সামনে যেতেই জ্যাকের নাকে একটি অস্বাভাবিক গন্ধ ভেসে আসে। গম্ভীর হয়ে শুকিয়ে জ্যাক বুঝতে পারে লোকটির প্লাস্টারের ভেতরে একটি ভীষণ সন্দেহজনক বস্তু লুকানো আছে। এক মুহূর্ত দেরি না করে সে এয়ার হোস্টেসকে নিজের কাছে ডাকলো। নিচু স্বরে জানালো এই প্লেনে একজন চরম ঝুঁকিপূর্ণ ব্যক্তি আছে। ক্যাপ্টেন প্রথমে বিষয়টি গুরুত্ব দেন না। তিনি জানতে চান গন্ধ দিয়ে কিভাবে এত বড় সিদ্ধান্ত নেওয়া যায়। শান্তভাবে জ্যাক জানালো তার নাক কখনো ভুল করে না। ক্যাপ্টেন তখনও বিষয়টি হালকাভাবে দেখছিলেন। ঠিক তখনই নিজের ক্ষমতা প্রমাণ করতে জ্যাক একেবারে নির্ভুল একটি গোপন তথ্য বলে দেয়। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ক্যাপ্টেন আর এয়ার হোস্টেস দুজনেই মুহূর্তে থমকে যায়। তারা বুঝে যান জ্যাক সাধারণ কেউ নয়। তার সেই তীক্ষ্ণ নাকের কারণেই ওই প্লেনের প্রতিটি যাত্রী বড় এক অজানা বিপদ থেকে রক্ষা পায়। এরপর প্লেন নিরাপদে ল্যান্ড করে। নামার সঙ্গে সঙ্গেই জ্যাকের ফোনে স্ত্রীর কল আসে। স্ত্রী জানায় তাদের ছেলের বিরুদ্ধে স্কুলে নিষিদ্ধ জিনিস ছড়ানোর গুরুতর অভিযোগ উঠেছে। প্রিন্সিপাল এখনই জ্যাকের সঙ্গে দেখা করতে চায়। এক মুহূর্ত অপেক্ষা না করে সেই স্কুলে পৌঁছে যায়। প্রিন্সিপাল একটি প্যাকেট দেখিয়ে বলেন এটাই নাকি প্রমাণ। জ্যাকেটটি হাতে নিয়ে গভীর মনোযোগে শুকিয়ে দেখে। কয়েক সেকেন্ড পর সে নিশ্চিত কণ্ঠে জানায় এটি তার ছেলের নয়। পরক্ষণই সে গন্ধের সূত্র ধরে ধীরে ধীরে সামনে এগোতে থাকে। এই অনুসরণ তাকে সরাসরি প্রকৃত সরবরাহকারী ঠিক সামনে নিয়ে এসে দাঁড় করায়। হঠাৎ সে মেঝে থেকে একটি ব্যাগ তুলে নেয়। ছেলেটিকে জিজ্ঞেস করে ব্যাগটি তার কিনা। ছেলেটি কোনো জবাব দেয় না। জ্যাক তখন ব্যাগটি উল্টে দেয়। ভেতর থেকে একের পর এক গোপন প্যাকেট বেরিয়ে আসে। সবকিছু চোখের সামনে পরিষ্কার হয়ে যেতেই জ্যাক শান্ত গলায় প্রিন্সিপালকে জানায় এই ছেলেটি আসল সরবরাহকারী। এরপর আরেকটি কথাও না বলে নীরবে সেখান থেকে বেরিয়ে যায় জ্যাক।